হ্যালো গাইজ, আমি চলে আসলাম খলাবাড়ি কুটুম্বা কফি হাউস এন্ড ভাসমান রেস্টুরেন্টে। এটা পাটুল খলাবাড়িয়া গ্রামে এই হাই স্কুল সংলগ্ন অবস্থিত এবং জিরো পয়েন্টের এই মাঝখানেই অবস্থিত। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার এনাদার ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। দেখতে পাচ্ছেন কুটুম্বাড়ি রেস্টুরেন্টে আমি প্রথম গেট দিয়ে ঢুকতেছিলাম এবং দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, কত ভাবে এই জিনিসটি তৈরি করেছে। হয়তো এখন মাটির উপর হয়তো অবস্থান অ্যাঙ্গেল দিয়ে এর পরবর্তীতে যখন বিলে পানি আসবে তখন হয়তো আপনারা দেখতে পাবেন যে ভাসমান হবে, সেটাতে ডাম দিয়ে ডামের উপরে ভাসমান অবস্থায় যেখান থেকে সেখানে নিয়ে যাওয়া যাবে এবং পানির উপরে ভাসবে। আপনারা দেখতে পাচ্ছেন তার কত সুন্দর ডেকোরেশন এবং কত সুন্দর একটা মডেল করে তারা সাজিয়েছে এই ভাসমান রেস্টুরেন্ট। এই কুটুম্বাড়ি রেস্টুরেন্টে আপনারা আসবেন, ঘুরবেন এবং দেখতে পাচ্ছেন কত পর্যটকরা এখানে এসেছে দূর দূরান্ত থেকে। এই পাটুল খলাবাড়িয়া এই জিরো পয়েন্টের এই পার্শ্বে কুটুম্বাড়ি রেস্টুরেন্টে। তাই আপনারা সকলকে দাওয়াত রইলো, আপনারাও চলে আসবেন এই কুটুম্বাড়ি কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে। এসে এখানে আপনারা যে কোনো ধরনের দেশীয় খাবার পেয়ে থাকবেন এবং এই খাবারগুলো হয়তো দামে আপনারা পেয়ে থাকবেন, যেহেতু এটা কোনো শহর অঞ্চল না যে সেটার হয়তো ভাড়া বেশি এবং আপনাদেরকে থেকে হয়তো খাবারের প্রাইসটা বেশি নেবে, এটা একদমই না। তো যত কম দামে রাখা যায় সে খাবারগুলো আপনারা পেয়ে থাকবেন এবং খাইতে পারবেন। দেখতে পাচ্ছেন তাদের ডেকোরেশনটা হয়তো আমার খুবই খুবই ভালো লেগেছে, যে সাইডে কত সুন্দরভাবে আপনারা হয়তো ফ্যামিলিগত ভাবে আসবেন এবং এই পাশে ছোট ছোট বেলকনির মতো রুমগুলো করেছে তাদের জন্য, যে যারা ফ্যামিলিগত ভাবে আসবে তারা হয়তো খুব সুন্দরভাবে সেখানে বসে হয়তো চটপটি, ফুচকা, হালিম আরো যাবতীয় দেশি খাবারগুলো খাইতে পারবেন। হয়তো সামনে আপনারা ঘুরতে ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন, সেলফি তুলতে পারবেন এবং ভালো এই হেলথি বিলের সেই ফিলগুলো নিতে পারবেন। এবং সাইডের যে বেলকনিতে আপনারা হয়তো ফ্যামিলিগত ভাবে অথবা গার্লফ্রেন্ড নিয়ে এসে হয়তো দেখা যাচ্ছে আপনারা বসে থেকে রিল্যাক্সে ভাবে গল্প এবং সময় কাটাতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই মাঝখানে ডেকোরেশন ফুল দিয়ে করছে এবং এই ওই বিলের চারি সাইড থেকে আপনারা এই ডেকোরেশনের মাধ্যমে বসে থেকে এই হালতি বিলের গোটা সৌন্দর্য হয়তো উপভোগ করতে পারবেন এবং কত আনন্দই না এখানে লাগবে। আপনারা আসবেন, ঘুরবেন, দেখবেন এবং এই ছোট ছোট বেলকনিতে আপনারা বসে থেকে হয়তো চটপটি, ফুচকা, হালিম খেয়ে থাকবেন। দেখতে পাচ্ছেন হয়তো আমি আমার ভাইস্তে সবাই মিলে গেছিলাম হয়তো ঘুরতে, যে সবাই সেলফি তোলার ব্যস্ত এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি তুলে আসলাম। অলরেডি ওখান থেকে ঘুরে আমরা চলে আসলাম সেই খলাবাড়িয়া জিরো পয়েন্টে। দেখতে পাচ্ছেন এই ঈদের হয়তো 3 থেকে 4 দিন পরে গেছিলাম, হয়তো এই জন্য জনসংখ্যা খুবই কম। তা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে 12 মাসই লোকজন হয়ে থাকে। তাই দেখতে পাবেন খুব সুন্দর ভালোভাবে তারা হয়তো এখানে আসবেন। এই হালদি বিলের এই ফাঁকা প্রকৃতির যে হাওয়াটা সেটা হয়তো আপনারা শরীরে লাগাতে পারবেন এবং আপনাদের মনও ভালো হয়ে যাবে। এই ফাঁকা বিলের এই সুন্দর দূষণ মুক্ত এই হাওয়াটা খুবই ভালো পরিবেশ। আপনারা সবাই আমন্ত্রিত থাকলো যে আপনারা খলাবাড়িয়া জিরো পয়েন্টে আসবেন, ঘুরবেন এবং আপনাদের মনও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কত দূর দূরান্ত থেকে এই পর্যটকরা এসেছে এখানে। তো এখানে সারা বছরই এইরকম ধরনের লোকজন এসে থাকে, তাই আপনারা আসবেন, ঘুরবেন, ফিরবেন এবং ভালো লাগবে। এই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আরো একটি, যে এই বিলে যখন পানি আসবে আপনারা হয়তো তখন আসবেন, আসলে হয়তো সেই পরিমাণ মতো আপনারা বেশি বেশি আনন্দ উপভোগ করতে পারবেন। হয়তো খরার মাস সেখানে আসবেন, হয়তো খুবই কম পানি আসলে হয়তো আসবেন, তাই আপনাদেরকে বেশি আনন্দ মজা দিতে পারবে এই হালদির বিলটি। এবং এখানকার লোকজনের সংখ্যা, পরিবেশ খুবই ভালো, যে তারা হয়তো আপনাদেরকে কোনো রকম বিপদে ফাঁদে ফেলবে তা কিছু না। আপনারা আসবেন, ঘুরবেন, ফিরবেন, খুব ভালো লাগবে এবং আপনাদের কোনো সমস্যা এখানে হবে না এখানে। তাই বলতেছি হয়তো আমি এখানের এই মেয়ে মানুষদের এই যে ফুলের যে প্যান্ট গুলো দেখে আমি হয়তো চলে আসলাম, যে আমিও যদি এই বেলগুলো পরি তাহলে আমাকে কেমন লাগবে। তো মামাকে বললাম যে মামা দেখা যাবে না আমাদের মাথায়, যে মামা বলতেছে না দেখা যাবে না। তাই আমি চলে গেলাম যে এই বাইরের যে নিচের ভিউটা, হয়তো এই জিরো পয়েন্টের চেয়ে হয়তো জনসংখ্যা এবং এই পর্যটকরা এই নিচে আনন্দ ফিল করতেছে ভালো, কারণ তারা নিচে বেশি দোকানপাট আছে এবং নিচেই কেনাকাটা করাতে ব্যস্ত। তাই আমি আপনাদের আমার পিছে দেখতে পাচ্ছেন চারিদিকে এই হালদির বিলের এই সৌন্দর্য মুহূর্ত এবং কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং নিচেই কত সুন্দর দর্শকেরা, পর্যটকেরা ঘুরে বেড়াচ্ছে একটা লাড়াচাড়া করে। আমাকে হয়তো এই কালারটাই ভালো লাগলো, তো মামাকে বললাম খুলে দাও, মামা বলতেছে না তুমি খুলে মাথায় দাও। তাই দেখতে পাচ্ছেন আমি হয়তো খুলে
এখন হয়তো মাথায় দিব যে কেমন লাগে, এবং আমার ক্যামেরাম্যান বলতেছে না খুব সুন্দর লাগতেছে, সমস্যা নাই, আপনাকে হয়তো ভালো লাগবে দিয়ে হয়তো একটা চক্কর দিয়েছেন। যে বললাম না আমাকে শরম লাগবে, আমি হয়তো সম্ভব না। দেখতে পাচ্ছেন কত রকম কত সুন্দর কালারের বেলুন। দিয়ে বললাম যে না এখানে আমার দ্বারা সম্ভব না, এটা মাথায় দিয়ে বললাম ঠিক আছে মামা। হ্যালো গাইজ, আমার এই ব্লগ ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।